তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পরিষদ নির্বাচিত হল মঙ্গলবার। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পরিষদ গঠন না করে চলছিল পৌরসভা। এর জেরেই বিভিন্ন পরিষেবার ব্যাঘাত ঘটছিল, বিরোধীদের কটাক্ষ করতেও শোনা যাচ্ছিল। অবশেষে এই দিন পৌরসভার বোর্ড মিটিংয়ের পর চেয়ারম্যান পরিষদের নাম ঘোষণা করলেন পৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন উপপৌর প্রধান সন্দীপ মাহাতো। মোট 5 জনের পরিষদ গঠন করা হয়েছে। চেয়ারম্যান পরিষদে রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তপন বন্দ্যোপাধ্যায়, 6 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি সুব্রত পাল, 19 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি লোপামুদ্র অধিকারী, 9 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি প্রমোদ মণ্ডল, 10 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি দীনেশ রাও। এদিন 4 জনের চেয়ারম্যান পরিষদে সদস্যরা শপথ গ্রহণ করেন। লোপামুদ্র অধিকারীর মেয়ে চিকিৎসার জন্য বাইরে রয়েছে। পৌরসভার বিভিন্ন দপ্তরের কাজ পরিষদে থাকা সদস্য এবং সদস্যদের বুঝিয়ে দেওয়া হবে। এর জেরে পৌর পরিষেবার গতি বাড়বে বলে দাবি। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিকরাও। জলপাইগুড়ি পৌরসভায় মোট 25টি ওয়ার্ড রয়েছে। 22টি ওয়ার্ড তৃণমূলের দখলে, 2টি কংগ্রেস এবং 1টি সিপিএমের দখলে। পৌর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, বিধানসভা নির্বাচনের বিধিনিষেধ থাকায় 2 মাস দেরি হয়েছে চেয়ারম্যান পরিষদ গঠন করতে। উপপৌর প্রধান, পূর্ত দপ্তর, ট্রেড লাইসেন্স এবং মার্কেট, এইভাবেই সবাইকে বিভিন্ন দপ্তর বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং নির্বাচনের সময় কিছুটা পরিষেবা অবশ্যই বিঘ্নিত হয়, যদিও মানে দৈনন্দিন পরিষেবা আমরা চালু রেখেছিলাম। আজকে জলপাইগুড়ি পৌরসভা আমাদের 5 জনের চেয়ারম্যান কাউন্সিল গঠন হলো। তার মধ্যে আছেন শ্রী সুব্রত পাল, শ্রী তপন বন্দ্যোপাধ্যায়, শ্রী দীনেশ রাউত, শ্রী প্রমোদ মণ্ডল এবং শ্রীমতী লোপামুদ্রা অধিকারী। লোপামুদ্রা অধিকারী তার মেয়ের চিকিৎসার জন্য বাইরে থাকা, সে এসে পরবর্তীতে আমরা রেজলিউশন করে নিয়েছি যে আমার চেম্বারে শপথ গ্রহণ করে নেবে। এবং যে ডিপার্টমেন্টগুলো তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো পাবেন পিডাব্লিউডি, আপাস বাদ দিয়ে, আমাদের পারামতের সমাধান বাদ দিয়ে এবং পথশ্রী বাদ দিয়ে, ট্রেড লাইসেন্স এবং মার্কেট। লোপামুদ্রা অধিকারী পাবেন হচ্ছে বিদ্যুৎ, প্রপার্টি ট্যাক্স অ্যাসেসমেন্ট, মিউটেশন, স্পোর্টস অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট। প্রমোদ মণ্ডল পেয়েছেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট। আপনারা জানেন যে স্বরূপ মণ্ডল ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর অনেক মানে বৃহত্তর আকারে কাজ করেছেন। দীনেশ রাউত জল, তার মধ্যে অমৃতের জল বাদ দিয়ে, এবং জেনারেল ওয়াটার এবং হেলথ এবং স্বাস্থ্য এবং এনইউএইচএম। তপন বন্দ্যোপাধ্যায় পেয়েছেন স্যানিটারি দপ্তর এবং হাউজিং ফর অল। আর সুব্রত পাল পেয়েছেন পার্কস গার্ডেন্স, ল এবং তাকে বরাদ্দ করা হয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট। আর আমি যে ডিপার্টমেন্টগুলো দেখছি সেটা হচ্ছে, একটা ডিপার্টমেন্ট হচ্ছে এস্টাবলিশ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস নিয়ে একটা ডিপার্টমেন্ট, আর একটা হচ্ছে বিল্ডিং, আর আরেকটা হচ্ছে যে আপনার এনইউএলএম এবং প্রজেক্ট, যে দুটো আমি সরাসরি দেখবো, কারণ যেহেতু আমি কাজ করছিলাম। একটা হচ্ছে আপাস এবং পথশ্রী। তাই এই হচ্ছে দপ্তর বন্টনটা জানিয়ে দিলাম। এবং আমি একটা কথা বলি যে খুব ইম্পর্টেন্ট যে স্ট্যান্ডিং কমিটি ফিনান্স রিসোর্স অ্যান্ড মোবিলাইজেশন, তার সভাপতি হচ্ছেন সন্দীপ ঘোষ এবং ভাইস প্রেসিডেন্ট লিপিকা সরকার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের স্ট্যান্ডিং কমিটির উত্তম বোস প্রেসিডেন্ট, তারকনাথ দাস ভাইস প্রেসিডেন্ট। ওয়াটার সাপ্লাই স্ট্যান্ডিং কমিটি নীলম চক্রবর্তী শর্মা প্রেসিডেন্ট, পৌশালী দাস ভাইস প্রেসিডেন্ট। পিডাব্লিউডি স্ট্যান্ডিং কমিটি স্বরূপ মণ্ডল প্রেসিডেন্ট, মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায় ভাইস প্রেসিডেন্ট। হেলথ এডুকেশন অ্যান্ড আরবান প্রপার্টি অ্যালিভেশনের স্ট্যান্ডিং কমিটিতে পাপিয়া পাল প্রেসিডেন্ট এবং সরিতা প্রসাদ শাহ ভাইস প্রেসিডেন্ট। অন্যান্য মেম্বাররাও রয়েছেন এছাড়া। হেলথ অ্যান্ড স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটিতে দিলীপ বর্মা প্রেসিডেন্ট এবং মনীন্দ্রনাথ বর্মন ভাইস প্রেসিডেন্ট। মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটিতে মানসী বিশ্বাস প্রেসিডেন্ট এবং সন্দীপ ঘোষ ভাইস প্রেসিডেন্ট। আর মার্কেট সাব কমিটিতে পিঙ্কু বিশ্বাস প্রেসিডেন্ট এবং তারকনাথ দাস ভাইস প্রেসিডেন্ট। আর বিল্ডিং তো জানেন, নোটিফিকেশনের চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য বিল্ডিং কমিটি। আর টেন্ডার কমিটি তো চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি ইজ দ্য হেড অফ দ্য টেন্ডার কমিটি। এবং এর সাথে এক্সিকিউটিভ অফিসার থাকবেন, এফও থাকবেন এবং লাবণী সরকার ইঞ্জিনিয়ার থাকবেন।